বিনোদনের নানা অনুষঙ্গ হয়ে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। রম্যরসে নানা বার্তা পৌঁছে যেত মানুষের কাছে। এখন সেই টিকটক রিলস হয়ে উঠেছে অশ্লীলতা ছড়ানোর বড় মাধ্যম, আর এতে বেশি জড়িয়ে পড়ছে তরুণ প্রজন্ম। টিকটক ব্যাপারটা আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয়, কারণ আমি এই অ্যাপের মধ্যে কোনো ভালো কিছু দেখি না, মানে কোনো প্রোডাক্টিভ কাজ এখানে হয় না। পড়াশোনার পাশাপাশি যখন একটু ডিস্ট্রেস কাজ করে, যে হতাশা কাজ করে, অবশ্যই সময় কাটানোর জন্য ওই রিলসটা দেখা হয় বেশিরভাগ। কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় অশ্লীল ভিডিওগুলো সামনে চলে আসে। এতে আসে আমাদের মতো ইয়ং জেনারেশন পোলাপানের জন্য একটা খারাপ দিক, এটা থেকে আমরা খারাপ মেসেজই পাই। এটা আপনার আসলে সোশ্যাল মিডিয়াটাকে এখন অপব্যবহার হিসাবে ইয়াং জেনারেশনটা ব্যবহার করা শুরু করে, যেখানে আপনার ধরেন যে অশ্লীল কথাবার্তা, অশ্লীল অঙ্গভঙ্গি দেখাচ্ছে, দিয়ে সোশ্যাল মিডিয়াটাকে একবারে নষ্ট করে দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন আসক্তি মানুষকে অসুস্থ করে তুলছে, তৈরি করছে সামাজিক অবক্ষয়। এ থেকে বাদ যাচ্ছে না পরিবার, সামাজিক জীবনও, বলছেন সমাজ ও মনোবিজ্ঞানীরা। একদিকে যেমন মানুষের চিরাচরিত মূল্যবোধ এবং আদর্শকে অকেজো করে দিয়েছে, ঠিক তেমনিভাবে মানুষ তার নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছে না। এর ফলে মানুষ একরকম হতাশা, অ্যাংজাইটি, এই ধরনের মেন্টাল ডিসঅর্ডারে ভুগছে। এখানে যে ইয়াং জেনারেশন এটা তৈরি করছে, এইখানে যে ধরনের মেসেজ দিতে চায়, এটা এক ধরনের সামাজিক অবক্ষয় এবং বিহেভিয়ারাল ডিসঅর্ডার। প্রযুক্তিবিদরা বলছেন টিকটক বন্ধ করা সম্ভব নয়, তবে অশ্লীলতা ও নেতিবাচক প্রভাব থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সরকার উদ্যোগ নিতে পারে, উদ্বুদ্ধ করা যেতে পারে ইতিবাচক কন্টেন্ট তৈরিতে। টিকটককে তো আমাদের বাংলাদেশের পক্ষে ব্যান করা সম্ভব নয়, তাহলে আমাদের এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য কি করতে হবে? আমাদের বাংলাদেশের কমিউনিটি স্ট্যান্ডার্ড নিয়ে টিকটকের সাথে আলোচনা করতে হবে। তারা যেন আমাদের গাইডলাইন ফলো করে তাদের গাইডলাইন রেডি করে। অশ্লীলতাকে বর্জন করেও কিন্তু ভালো মেসেজ দেয়া যেতে পারে। আমি বলছি যে এমন কোনো কিছু না করা যেটা আমাদের চিরায়ত সংস্কৃতির পরিপন্থী, যেটা আমাদের ইয়াং জেনারেশনের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে। নেতিবাচক দিকগুলোতে মানুষের আগ্রহ বেশি থাকে, ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচক দিক বর্জন করতে প্রযুক্তি দিয়েই মোকাবিলার পরামর্শ সমাজবিজ্ঞানী, মনোবিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।